ওকে, তো আমাদের আজকের একটা প্র্যাকটিস প্রবলেম করি। প্র্যাকটিস প্রবলেমের মধ্যে আমাদের মেইনলি প্রবলেমটা যদি আমি একটু ডিসক্রাইব করি, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একটা স্ট্রিং থাকবে স্ট্রিং 1 এবং আমাদের আরেকটা স্ট্রিং থাকবে স্ট্রিং 2। তো এই স্ট্রিং 2টা স্ট্রিং 1 এ আছে নাকি নাই এই জিনিসটাই আমাদেরকে বের করতে হবে। তো আমি যদি একটা স্যাম্পল কেস দেখাই, ফর এক্সাম্পল ধরেন আই লাভ জাভা, এটা হচ্ছে আপনার প্রথম স্ট্রিং। এরপর আমি আরেকটা ওয়ার্ড দিলাম জাভা। তো বলেন তো এই সেকেন্ড ওয়ার্ডটা কি প্রথম স্ট্রিং এ আছে নাকি নাই? সবাই বলবেন যে আছে, কারণ কি এই জাভা এন্ড এটাও একটা ওয়ার্ড আছে জাভা। তো এই প্রবলেমটা যতটুকু আমরা সহজভাবে চিন্তা করতেছি এতটুকু সহজ না, জাস্ট বিকজ অফ এখন দেখেন আমরা এতদিন যেটা করতাম বা এর লাস্ট দুইটা সেশন আমরা যেটা দেখেছি যে আপনার একটা স্ট্রিং এর সাথে একটা ক্যারেক্টার ম্যাচ করানো অনেকটা ইজি। মানে আমি যদি চাই যে আমার প্রথম স্ট্রিং এর মধ্যে আমার যে সেকেন্ড ক্যারেক্টারটা আছে নাকি না এই জিনিসটা বের করতে, দ্যাট ইজ আ কাইন্ড অফ ইজি। কারণ সেটার জন্য কি করতাম আমরা, আমরা সাধারণত একটা ফর লুপ চালাইতাম। ফর এক্সাম্পল আমি মানে ওই প্রবলেমটা একটু দেখাই, ঠিক আছে? ধরেন যে আপনি হচ্ছে যে একটা ইনপুট নিতে যাচ্ছেন, ঠিক আছে? ধরলাম আমি আপনি একটা ক্যারেক্টার, প্রথম একটা স্ট্রিং দিবেন, দেন একটা আপনার একটা ক্যারেক্টার নিবেন, নেক্সট হচ্ছে ডট 4 at 0। এভাবে আমরা একটা ক্যারেক্টার ইনপুট দিতে পারি, ঠিক আছে? যেহেতু আমরা ক্যারেক্টারের জন্য নেক্সট 4 বলে কিছু নেই, তো এভাবে একটা ক্যারেক্টার ইনপুট নিয়ে নিলাম। তো আমাকে জাস্ট চেক করতে হবে যে কি আমার প্রথম স্ট্রিং এর মধ্যে আমার যে ক্যারেক্টারটা সেটা আছে নাকি। তো যেহেতু আমি প্রথম স্ট্রিং এর মধ্যে চেক করতেছি, তো স্বাভাবিক আপনি যদি একটা ক্যারেক্টার চেক করতে চান, আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফুললি ট্রাভার্স করতে হবে। ট্রাভার্স করা মানে হচ্ছে প্রত্যেকটাকে ওয়ান বাই ওয়ান অ্যাক্সেস করা। মানে ধরেন যে এই আই লাভ যাওয়ার মধ্যে আই কে অ্যাক্সেস করলেন, এরপর চেক করলেন এই আই আর যে ক্যারেক্টারটা আপনি ইনপুট দিচ্ছেন পি তে, এই আই আর পি কি সেম কিনা। যদি সেম হয় তাহলে বলবো যে হ্যাঁ পেয়ে গেছি, না হলে পরবর্তীতে চলে যাবো। তো এভাবে করতে করতে আমাকে একদম লাস্ট পর্যন্ত যেতে হবে। তো যেহেতু লাস্ট পর্যন্ত যেতে হবে সেহেতু আমরা একটা ফর লুপ চালাতে পারি, যে আমাদের ফর ইন্টিজার আই ইকুয়াল টু 0। এবং আমরা যেহেতু লাস্ট পর্যন্ত যাব, লাস্ট পর্যন্ত যাওয়ার জন্য আমরা লাস্টের ইন্ডেক্সে জানতে হবে, তাই না? তো আমরা লাস্টের ইন্ডেক্সটা অলরেডি জানি যে আমাদের যেই স্ট্রিংটা আছে তার লেন্থ পর্যন্ত, তার লেন্থ থেকে এক কম, ঠিক আছে? দ্যাটস ওয়াই লেস দিছি, নট লেস ইকুয়াল। লেস ইকুয়াল দিলে কি হবে, আপনার যে লেন্থটা আছে সে লেন্থ পর্যন্ত যাবে এবং লেন্থ নাম্বার কিন্তু আমরা ইন্ডেক্সকে অ্যাক্সেস করতে পারি না। কেন পারি না? যেমন দেখেন আপনার জাভা, ঠিক আছে? এটা লেন্থ কিন্তু 4, কিন্তু এটা ইন্ডেক্সটা যদি আমরা দেখি প্রথমটা হচ্ছে 0, তারপরে 1, তারপরে 2, তারপর 3, 3 পর্যন্ত সর্বোচ্চ, ঠিক আছে? আমার লেন্থ 4 কিন্তু ইন্ডেক্স হচ্ছে সর্বোচ্চ কত, 3, এক কম। দ্যাটস ওয়াই এখন যদি আপনি 4 অ্যাক্সেস করতে যান, এখানে তো 4 নাম্বার ইন্ডেক্স বলতে কিছু নেই, তো তখন আপনার জাভা এটা এরর দিবে। তো এরপরে আমি এক এক করে স্টেপটা বাড়াই, আই প্লাস প্লাস। তারপর হচ্ছে আপনি চেক করবেন ইফ আপনার যে ক্যারেক্টারটা আছে, আমরা ক্যারেক্টার কিভাবে চেক করি, এম এর ক্যারেক্টার অ্যাট ইন্ডেক্সটা আমরা দিতে দিতে পারি আই ইজ ইকুয়াল টু যদি আপনার ক্যারেক্টারের সাথে ম্যাচ হয়ে যায়, যে যেটা আপনি ইনপুট নিচ্ছেন, ফর এক্সাম্পল পি, এটা যদি ম্যাচ হয়ে যায় তাহলে আমরা ডাইরেক্ট প্রিন্ট করে দিতে পারি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন যে ইয়েস পেয়ে গেছি। আচ্ছা, এখানে অনেকগুলো সাজেশন আসতেছে আমার এখানে, কারণ আমরা একটা ডিফারেন্ট আইডি ইউজ করতেছি। আপনারা ডক্টর জাভাতে এই ধরনের সাজেশন গুলো পাবেন না, ঠিক আছে? তো দেখেন আমি ইয়েস পেয়ে গেছি, আমি একটা প্রিন্ট করলাম। তো আমি একটু কম্পাইল দিয়ে দেখি আসলে জিনিসটা কাজ করছে কিনা, করে নাই। ওকে, সো আমার টার্মিনালটা ওপেন করলাম, এখানে একটা ইনপুট নেওয়ার জন্য দিল। তো ফার্স্ট অফ অল আমি দিলাম যে আই লাভ জাভা, এটা আমার একটা ইনপুট এবং আমাকে একটা ক্যারেক্টার দিতে হবে, তো আমি দিয়ে দিই এ, ঠিক আছে? এটাকে আমি তখন প্রিন্ট দিলাম, দেখেন দুইবার ইয়েস পেয়ে গেছি আসছে, কারণ কি এখানে দুইটা এ আছে, ঠিক আছে? তো আমরা যদি চাই যে একটা আসলেই আমাদের মানে আর কোনো কিছু প্রিন্ট করার দরকার নাই, তাহলে আমাদের প্রথম প্রিন্টের পরে আমরা ডাইরেক্ট এখানে একটা ব্রেক দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো দ্যাট ইজ আ কোয়াইট ইজি সলিউশন ফর আ টাস্ক, যে আমি একটা ওয়ার্ড বা একটা ক্যারেক্টার খুঁজে পাচ্ছি নাকি। এখন একটু ডিফিকাল্ট দিতে চাই যে আমি এখন আসলে একটা ক্যারেক্টার নিব না, আমি ঠিক সেম টু আমি আরেকটা স্ট্রিং নিব, ওকে? ওটা হচ্ছে যে আমি পিতে রাখলাম, ওকে? আমি জাস্ট এই সলিউশনটা একটু কেটে দিই, সলিউশনটা কেটে দিলাম, হ্যাঁ। এখন দেখেন এই প্রবলেম স্টেটমেন্টটা আর আগেরটা একটু ডিফারেন্ট কেন? এখন আপনি আই লাভ জাভাতে কোনো সিঙ্গেল ক্যারেক্টার খুঁজতেছেন না, আপনি একটা ওয়ার্ডই খুঁজতেছেন, যেমন আই লাভ জাভাতে জাভা ওয়ার্ডটা আছে নাকি নাই। এখন এখানে সমস্যাটা কি, সমস্যা হচ্ছে যে আপনি এতক্ষণ ধরে অ্যাক্সেস করতেছিলেন ক্যারেক্টার ওয়াইজ, ঠিক আছে? তো আপনি ক্যারেক্টারের সাথে একটা ক্যারেক্টার ম্যাচ করানো যায়, কিন্তু আপনি একটা ক্যারেক্টারের সাথে একটা ফুল স্ট্রিং কিন্তু ম্যাচ করানো ইজ মানে যায় না, ঠিক আছে? ডিফিকাল্ট বলবো না, যাই না, অসম্ভব একটা জিনিস। তো সেক্ষেত্রে আমরা এখানে সলিউশনটা কেমনে করতে পারি, যদি আমি অ্যাজ আ হিউম্যান বিং চিন্তা করি, মানুষ যেভাবে আসলে চিন্তা করে যে আমি দুইটা মানে একটা ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডটা আছে নাকি নেই। তো সে অ্যাকচুয়ালি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখে। যদি মানুষের মানুষের কথা চিন্তা করি যে আই একটা ওয়ার্ড, লাভ একটা ওয়ার্ড, জাভা একটা ওয়ার্ড, তো আমি আই এর সাথে জাভা তো ম্যাচ করাইতে পারি। তো আই এর সাথে কি জাভা ম্যাচ হয়েছে, না হয়নি। লাভের সাথে কি জাভা ম্যাচ হয়েছে, না হয়নি। জাভার সাথে কি জাভা ম্যাচ হয়েছে, ইয়েস হয়ে গেছে। এরপর আমি কি করবো, বলে দেবো যে হ্যাঁ ওয়ার্ডটা আছে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনার আয়ের সাথে যে ম্যাচ করালাম, আচ্ছা ম্যাচ হয়নি, তাহলে তো আমি এখানে আর থাকার দরকার নেই, আমি পরবর্তীতে চলে যাই। স্পেসের সাথে দেখেন যে ম্যাচ করালাম, এগেন ম্যাচ হয়নি। তারপর ধরেন এভাবে যেতে যেতে ইয়ের সাথেও যে ম্যাচ করালাম, এগেন ম্যাচ হয়নি। স্পেসের সাথে ম্যাচ করালাম, ম্যাচ হয়নি। এরপরে যে এর সাথে এই যেটা ম্যাচ হয়ে গেছে, যেহেতু দুটোটা ম্যাচ হয়ে গেছে, তো আমি পরবর্তী ওয়ার্ডে যাই, পরবর্তী যে ক্যারেক্টারটা, এরপরে এ এর সাথে এটার পরবর্তী ক্যারেক্টার এ, এটাও ম্যাচ হয়ে গেছে।
ওকে ফাইন, তাহলে আমি কোথায় যাবো তার পরবর্তীটাতে, বি এর সাথে এটাও ম্যাচ হয়ে গেছে, তাহলে কোথায় যাবো পরেরটাতে, এর সাথে এটাও ম্যাচ হয়ে গেছে। যেহেতু আমার সেকেন্ড ওয়ার্ডটা ফুললি অ্যাক্সেস হয়ে গেছে, প্রতিটা পার্টি ম্যাচ করে ফেলছে, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে ইয়েস, আমার কিন্তু ওয়ার্ডটা আছে। জিনিসটা বুঝতে পারছি। আমি কিন্তু এই যে সেকেন্ড ওয়ার্ডটা এটা কিন্তু ততক্ষণ পর্যন্ত আগায় নাই যতক্ষণ পর্যন্ত আমার ফার্স্ট ক্যারেক্টারটা ম্যাচ হয়নি। তো দিস ইজ আওয়ার সেকেন্ড সলিউশন। তো দোনোটা সলিউশনে আমরা একটু ট্রাই করে দেখি। আমি আগে সেকেন্ড সলিউশনটা ট্রাই করি, কারণ দ্যাট ইজ দ্য মোস্ট ম্যানুয়াল বা মোস্ট বেসিক, যেটা আপনি বুঝতে পারবেন যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার চাওয়া। ঠিক আছে। তো এখন দেখেন আপনার যে ফর লুপ, আপনি এতক্ষণ ধরে একটা সিঙ্গেল ফর লুপ দিয়ে কাজ করতেছিলেন জাস্ট বিকজ অফ আপনি একটা ক্যারেক্টার ম্যাচ করাচ্ছেন, কিন্তু এখন আপনাকে একটা ফুল স্ট্রিং ম্যাচ করাতে হবে, যে যেমনটা আমি একটু আগে দেখালাম যে আপনার দুইটা আলাদা আলাদা ক্যারেক্টার, আই লাভ জাভা আর এখানের মধ্যে জাভা। ঠিক আছে। এটার জন্য আপনার ইন্ডেক্স লাগতেছিল, একটা লুপ দিয়ে কাজ হয়ে যাচ্ছিল এর আগে, কিন্তু এখন হচ্ছে এটার জন্য আপনার আরেকটা ইন্ডেক্স লাগবে, কারণ যখন ম্যাচ হবে তখন শুধুমাত্র একটা ইন্ডেক্স আগাবে না, এইটার ইন্ডেক্সটাও আগাবে। তো সেই ক্ষেত্রে আমার এখানে দুইটা লুপ লাগতেছে। তো আমরা একটা শর্টকাট বা একটা হ্যাক জিনিসটা ধরে রাখতে পারেন, যে যখনই আপনার মাল্টিপল ক্যারেক্টার বা মাল্টিপল জিনিস আপনার ম্যাচ করাতে হবে কোনো একটা জিনিসের সাথে, মানে আপনি কিন্তু এখানের মধ্যে একই অপারেশন, একটু আগে আমরা কি করতেছিলাম যে আপনার আই লাভ জাভা এটার সাথে আমরা একটা ক্যারেক্টার ম্যাচ করাইতেছিলাম, ঠিক আছে। এখন কিন্তু আপনি বলতে পারেন যে আপনি মাল্টিপল ক্যারেক্টার ম্যাচ করাচ্ছেন, তো দ্যাটস ওয়াই আপনার এখানে নেস্টেড ফর লুপ লাগবে। বুঝতে পারছি। নর্মালি একটা অপারেশনের জন্য আমার কিন্তু একটা লুপ লাগতেছে। সো সেম জিনিস যদি মাল্টিপল ভাবে করতে চাই আমি, তাহলে আমার কি, আমার নেস্টেড ফর লুপ লাগবে। তো সেক্ষেত্রে আমরা একটা ফর লুপ লিখে ফেলি। আগে আমাদের যেরকম প্রথমটার জন্য ছিল ইন্টিজার আই ইকুয়াল টু 0, আই হচ্ছে আপনার কতক্ষণ চলবে, আমাদের আমাদের যে স্ট্রিংটা আছে স্ট্রিং পর্যন্ত, সো এম ডট লেন্থ পর্যন্ত। দেন আপনার আইটা এক এক করে ইনক্রিজ করালাম, দ্যাটস ইট। ওকে ফাইন। এরপরে কি করতে পারি, এরপরে হচ্ছে আমাদের আরেকটা ফর লুপ আমরা রান করাবো এখানে, ফর জে ইকুয়াল টু 0, যে চলবে কতক্ষণ, আমাদের সেকেন্ড স্ট্রিংটা পর্যন্ত, সেকেন্ড স্ট্রিং এর লেন্থ পর্যন্ত, পি ডট লেন্থ। ওকে, যেটাও আমি এক এক করে ইনক্রিজ করলাম। এখন চিন্তা করেন, একটু আগে আমি যে এক্সাম্পলটা দিলাম যে আপনার দুইটা স্ট্রিং, ঠিক আছে, আই লাভ জাভা আর সেকেন্ড স্ট্রিংটা হচ্ছে যে আপনি ধরেন জাভা। ওকে। এখন প্রথমটার সাথে যদি আপনার এটা না ম্যাচ হয়, তাহলে কি আর আমার 0 নাম্বার ইন্ডেক্সের সাথে পরবর্তীটা ম্যাচ করানোর কোনো দরকার আছে? দরকার নেই, তাই না? মানে দেখেন এখানে আই এর সাথে যদি যে এই জিনিসটা ম্যাচই না হয়, তাহলে মানে আপনার আই নাম্বার স্ট্রিং থেকে শুরু করছেন, ধরেন 0 নাম্বার স্ট্রিং থেকে, তারপর জে শুরু করছেন 0 নাম্বার স্ট্রিং থেকে, তো আই আর জে ম্যাচ হয়নি, তাহলে আপনি কি করবেন? পরবর্তীতে চলে যাবেন, যে মানে ওয়ানের সাথে আপনার 0 ম্যাচ করাবেন, এরপরে কি করবেন? এল এর সাথে যেটা ম্যাচ করাবেন, তাই না? ও তারপরে ও এর সাথে যেটা, তারপর বি এর সাথে যেটা, তারপর জে আর জে যখন ম্যাচ হয়ে যাবে তখন কি করবেন? তখন হচ্ছে যে আপনি এ আর এ ম্যাচ করানোর ট্রাই করবেন, রাইট? সো এখন দেখেন, আমি এখানে ততক্ষণ পর্যন্ত আগাই নাই যতক্ষণ পর্যন্ত না আমার ফার্স্ট স্ট্রিং ম্যাচ করে নাই। তো যদি ফার্স্ট স্ট্রিং ম্যাচ না করে, তাহলে সেক্ষেত্রে কি আমার ইন্ডেক্সে থাকার দরকার আছে? দরকার নেই। তো আমাদের কন্ডিশনটা আমরা এভাবেই দিব, যে আপনার এম ডট ক্যারেক্টার অ্যাড, যদি আই প্লাস জে, আচ্ছা আমি আই প্লাস জে কেন দিলাম এটা একটু পরে বলতেছি, ওকে, ইজ নট ইকুয়াল টু, যদি আপনার পি ডট ক্যারেক্টার অ্যাড যে হয়, তাহলে আমি ডাইরেক্ট এখানে ব্রেক করে দিই, কারণ আমার এখানে থাকারই দরকার নেই। ওকে। আচ্ছা। সো দেখেন, আমি আই প্লাস জে কেন করলাম, কারণ চিন্তা করেন আই এর ভ্যালু কত প্রথমত, আমি একটু, আমি এই জিনিসটা ফুললি 1 বাই 1 ইন্ডেক্সের মধ্যে ট্রাভার্স করে আসবো, ঠিক আছে। সো আমার যদি আমার লুপ শেষ হয়ে যায়, ঠিক আছে, এখন বলেন তো আপনি দোনোটা জিনিস ম্যাচ করাবেন কিভাবে? আপনি দুইটা যে ওয়ার্ড, এই দোনোটা ম্যাচ হয়েছে কিভাবে বুঝবেন? যখন আপনার ধরেন আই জাভা, ওকে, আর সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে আপনার কি, আপনার সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে জাভা। তো ধরেন জে আর জে ম্যাচ হয়ে গেছে, ওকে ফাইন, এ আর এ ম্যাচ হয়ে গেছে, ফাইন, বি আর বি ম্যাচ হয়ে গেছে, এন্ড এ আর এ ম্যাচ হয়ে গেছে। সেকেন্ড স্ট্রিংটা যখন একদম শেষে, অর্থাৎ জে এর ভ্যালু যখন ইজ ইকুয়াল টু বলতে পারেন আপনার সেকেন্ড যে ইন্ডেক্স মানে পি এর লেংথের সমান, তাহলে আমি বলতে পারি না যে আমার আসলে এই যে সেকেন্ড স্ট্রিংটা এটা ফুললি ট্রাভার্স করা শেষ, তাহলে আমি বলতে পারি যে আমার আসলে ফুললি ম্যাচ হয়ে গেছে। সো ইফ মাই জে ইজ ইকুয়াল টু পি ডট লেংথ হয়, তাহলে আমি ডাইরেক্ট বলে দিব যে আপনার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন যে ইয়েস পেয়েছি। ওকে, তখন আমি ডাইরেক্ট ব্রেক করে দিতে পারবো। ফাইন, আপনারা পরবর্তীতে চেক করার দরকার নেই। ওকে। তো দেখি আমার কোডটা আসলে কাজ করে নাকি করে না, এরর আসতেই পারে। তো আমি এরর গুলোকে হ্যান্ডেল করে দেখবো। আপাতত জাস্ট দেখি যে আমার একটা ওয়ার্ড হিসেবে কাজ করছে কিনা। আচ্ছা, মানে এক্সপেক্টেড একটা সেমিকোলন, দেন আমি আবার রান দিলাম। ওকে, সো আমাদের প্রথম ওয়ার্ডটা দেওয়ার জন্য ইনপুট আসলো আই লাভ জাভা, দেন আমার সেকেন্ড ওয়ার্ডটা দিলাম, দেখেন আসছে যে ইয়েস পেয়েছি। ওকে। সো আমি আবার রান দিয়ে দেখি যে আসলে যদি আমি না দিতাম তাও কি ইয়েস পেয়ে গেছি আসলে কিনা। সো জাভা দিলাম, আর আমি সেকেন্ড ইনপুট দিলাম পাইথন, না কোনো কিছু আউটপুট আসেনি, তার মানে কোডটা ঠিকঠাক ভাবে কাজ করছে।
এবার আমি আসি আমাদের মানে এটা অ্যাকচুয়ালি যে করছি এই কোডটা আসলে ট্রেসটা করে দেখি, ট্রেসটা করে দেখলে আমি বুঝতে পারবো যে আসলে কোডটা কিভাবে কাজ করছে আর কি। আচ্ছা, সো এখন এখানে দেখেন আমাদের যে প্রথম দুইটা তো আমার ফার্স্ট অফ অল ইনপুট, তো আমি দুইটা ইনপুট যেটা আমি আগেই এতক্ষণ ধরে এক্সাম্পল দিয়েছিলাম ওইটাই দেবো, ঠিক আছে। সো আই লাভ জাভা, আর আমার সেকেন্ড স্ট্রিংটা হচ্ছে যে জাভা। ওকে, এরপরে হচ্ছে যে আমার কিন্তু একটা ফর লুপ চলতেছে আমার লেন্থের উপর। আচ্ছা, এই স্ট্রিংটা হচ্ছে এম আর এটা হচ্ছে পি। আমি আমার আমার যে কোলনটা এটার আগে লিখছি আর কি ভেরিয়েবলের নাম, ঠিক আছে। আপনারা কনসিডার করবেন যে এই দুইটা হচ্ছে আপনার মেইন স্ট্রিং। তো দেখেন এম এর উপরে আমি ফর লুপ চালাইছি। তো প্রথমত আপনার আই এর ভ্যালুটা কত? আই এর ভ্যালু হচ্ছে আপনার 0। ওকে, এখন দেখেন ভিতরে হচ্ছে যে আমার ইনিশিয়ালাইজেশন হয়েছে যে ফর জে ইকুয়াল টু 0, তার মানে জে এর ভ্যালুটা হচ্ছে আপনার 0। এগুলো কিন্তু আমার ইন্ডেক্স। ওকে, তো এখন দেখেন এটাও পি পর্যন্ত চলতেছে আর এটা আই পর্যন্ত চলতেছে, তার মানে এটা আপনার চলবে কতক্ষণ? আপনি যদি একটু খেয়াল করেন আই লাভ জাভা, এটাতে আপনার টোটাল কয়টা ক্যারেক্টার? জাভার 4টা, লাভের 4টা, আই এর একটা, তার মানে 9টা, আর দুইটা স্পেস, তার মানে 11। আমার লিঙ্ক বলতে পারি আমি 11 পর্যন্ত চলবে। আর যে কতক্ষণ পর্যন্ত চলবে? 4 পর্যন্ত, ঠিক আছে। 4 এর আগ পর্যন্ত আর এটা 11 এর আগ পর্যন্ত। এই দুইটা জিনিস মাথায় রাখেন, ঠিক আছে। আমি কেন যেটা থামাবো তখন আপনি বুঝতে পারবেন যে আমি মানে লিঙ্কটা কেন মাথায় রাখলাম আর কি। তো সবার প্রথমে দেখেন আপনার প্রথম যেই কন্ডিশনটা আমার, ইফ এম ডট ক্যারেক্টার আই প্লাস জে আর পি ডট ক্যারেক্টার জে। এখন জাস্ট আমাকে বলেন যে যেখানে পি ডট ক্যারেক্টার জে যে আছে, ঠিক আছে, এটা মানে কত? যেহেতু পি, পি মানে কি? জাভা, তাই না? ওর 0 নাম্বার ক্যারেক্টার, ও 0 নাম্বার ক্যারেক্টার কে? পি না? সরি, ওর 0 নাম্বার ক্যারেক্টার কে? জে না? ওকে, তো জে আসছে। এখন দেখেন এই বাম পাশেরটা এম ডট ক্যারেক্টার আই প্লাস জে। এম ডট ক্যারেক্টার মানে আপনার কি প্রথম ক্যারেক্টার আই লাভ জাভা আর কি। সো ওর আই প্লাস জে মানে কি? আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু 0, তার মানে আলটিমেটলি 0 নাম্বার ক্যারেক্টার কি আছে? আই আছে। তো বলেন আই আর জে কি ম্যাচ হয়েছে নাকি ম্যাচ হয় নাই? অবভিয়াসলি ম্যাচ হয় না, তার মানে এই কন্ডিশনটা আমি বলতে পারি ট্রু। এই কন্ডিশনটা যেহেতু ট্রু হয়েছে, সাথে সাথে আমার একটা লুপ কিন্তু ব্রেক হয়ে গেছে। তখন আমি কি হবে? আই এর যে বাইরের লুপটা আছে ওটা আবার ঘুরবে। জিনিসটা বুঝতে পারছি? আমার কিন্তু ভিতরে যে লুপটা এটা 0 থেকে 4 পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু প্রথমবারে যেহেতু ম্যাচ হয় নাই তাহলে আমার পরবর্তীতে আর কোনো ধরনের চেক করবো না, আমি সাথে সাথে এই লুপটা ব্রেক করে দিব। জিনিসটা বুঝতে পারছি? আমি কিন্তু এই লুপটা ব্রেক করতেছি, এটা না। ওকে, তো এই লুপটা ব্রেক করে দিলাম। ওকে, ফাইন। এবার আসি পরবর্তীতে। তো পরবর্তীতে কি হবে? পরবর্তীতে আপনার এখন আই এর ভ্যালু কত? পরবর্তীতে আপনার এখন আই এর ভ্যালু হচ্ছে 1 আর জে এর ভ্যালু হচ্ছে 0। তো বলেন তো আপনার যেই এম ডট ক্যারেক্টারটা, অর্থাৎ এম যে ক্যারেক্টারটা ওটার আই এর ভ্যালু আর ওটা 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু, আর যে সরি ওটার আপনার 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আর এটার 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু পি এর, এটা কি ম্যাচ হয়েছে? আচ্ছা বলেন তো আপনার এম এর যে 1 নাম্বার ইন্ডেক্সে কে আছে? একটা খালি স্পেস। আর আপনার পি এর 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে? জে আছে। এটা হলো জেতেই থাকবে, ঠিক আছে। তো স্পেস আর জে ম্যাচ হয়েছে? হয় নাই। সাথে সাথে আমি ব্রেক করে দিলাম। ব্রেক করে দিয়ে আমার কিন্তু এখন আবার বাইরের যে লুপের ভ্যালু সেটা এখন হয়ে যাবে 2। তো এখন দেখেন 2 নাম্বার ক্যারেক্টার কে? 2 নাম্বার ক্যারেক্টার হচ্ছে আপনার এল। তো এই এল আর জে এটা কি ম্যাচ হয়েছে? এটাও কিন্তু ম্যাচ হয়নি, তাই না? আবার আমি লুপটাকে ব্রেক করে দিলাম। ব্রেক করে এখন আপনার আই এর ভ্যালু কত হবে? 3। এভাবে করতে করতে দেখেন কখন গিয়ে আপনার ম্যাচ হওয়া শুরু হবে? যখন এই ইন্ডেক্সটাতে আসবে। এই ইন্ডেক্সটা এটা কত নাম্বার ইন্ডেক্স? এটা যদি 0 হয়, স্পেসটা 1, এল হচ্ছে 2, ও হচ্ছে 3, পি হচ্ছে 4, ই হচ্ছে 5, স্পেস হচ্ছে 6, এরপর 7 নাম্বার ক্যারেক্টার মানে আই ইজ ইকুয়াল টু যখন 7, তখন আপনার এই যে এম ডট চার এটার ভ্যালু আসবে কত? জে। বুঝতে পারছেন? 7 নাম্বার ক্যারেক্টার। এখন দেখেন এটা তো ম্যাচ হয়ে গেছে, রাইট? সো এটা ম্যাচ হলে কি হবে? লুপটা ঘুরবে। কোন লুপটা? যেটা এতক্ষণ ধরে ব্রেক হচ্ছিল, এই যে দিস ওয়ান। সো এখন ওর ভ্যালু অর্থাৎ জে এর ভ্যালু হয়ে যাবে আপনার 1। সো জে এর ভ্যালু যদি 1 হয়, বলেন তো এখন আমার এই যে পি ডট যে এটা ভ্যালুটা আছে, অর্থাৎ দিস ওয়ান পি ডট 4 এইটাতে কত আসবে? এখন কিন্তু ফার্স্ট ইন্ডেক্সটা আসবে হুইচ ইজ এ। আর যে এম ডট 4 আই প্লাস জে, এখন আই এর ভ্যালু 7 আর জে এর ভ্যালু কত? 1। তো আই এর ভ্যালু 7 আর জে এর ভ্যালু যদি 1 হয় তাহলে যোগ করলে কত আসে? 8। এখন বলেন এম এর 8 নাম্বার ইন্ডেক্সটা কি? এম এর যদি আপনি খেয়াল করেন, যেহেতু 7 নাম্বার ইন্ডেক্সটা জে ছিল, 8 নাম্বার ইন্ডেক্সটা কিন্তু এ। তাহলে এ এটাও কিন্তু ম্যাচ হয়ে গেছে। যেহেতু এটাও ম্যাচ হয়ে গেছে, এখন আমার পরবর্তী ক্যারেক্টারে কি আসবে? জে এর ভ্যালুটা ইনক্রিজ হবে হুইচ ইজ 2। তারপর 2 আর 7 যোগ করলে এখন কত হয়? এটা এখন তখন হবে যে 9। তো 9 নাম্বার ক্যারেক্টার কে? ভি। এই ভিটা কোন স্ট্রিং এর? এম ভেরিয়েবল স্ট্রিং এর। আর 2 নাম্বার ক্যারেক্টারটা কে? 2 নাম্বার ক্যারেক্টারও ভি। এটা কোন ভি? এটা হচ্ছে পি যেই স্ট্রিংটা আছে ওই ক্যারেক্টারের। তো এটাও ম্যাচ হয়ে গেছে। যেহেতু এটাও ম্যাচ হয়ে গেছে, আমি কি করব? আবার সামনের পরবর্তীতে লুপে যাব। পরবর্তীতে লুপে গেলে এটা জে এর ভ্যালু হবে 3। তো 3 নাম্বার ক্যারেক্টার যখন দেখলো সে দেখলো এ। আর এটার যখন 10 নাম্বার ক্যারেক্টার দেখলো, 10 নাম্বার ক্যারেক্টার কেন দেখবে? কারণ আই প্লাস 3, ঠিক আছে। এই যে আই প্লাস জে আমি অ্যাক্সেস করতেছি। সো সেটাও কিন্তু এ। তো এ ম্যাচ হয়ে গেছে। সো অবভিয়াসলি এখন দেখেন আমার কিন্তু যে বাইরের লুপটা ছিল, বাইরের আমার যে সেকেন্ড লুপটা ছিল, এই লুপটা
এই লুপটা কিন্তু ফুললি আপনার ট্রাভার্স করছে, বুঝতে পারছি? অর্থাৎ জে কেও ট্রাভার্স করছে, এ কেও, বি কেও, এ কেও, ফুল ট্রাভার্স করছে। যেহেতু ফুল ট্রাভার্স করছে, আমার কিন্তু সেকেন্ড যে কন্ডিশনটা দিলাম আমি লুপের বাইরে, ইফ জে ইজ ইকুয়াল টু পি ডট লেন্থ, এটা কিন্তু ট্রু হয়ে গেছে। তো স্বাভাবিক, এটা যদি ট্রু হয়ে যায় আমি লিখে দেবো কি, ইয়েস, পেয়েছি। তো জিনিসটা বুঝতে পারছি আমার। এখন দেখেন, আমি যদি কোনো ক্যারেক্টার যদি আমি অ্যাকচুয়ালি ম্যাচ না থাকতো, বা যদি না থাকতো তখন কিন্তু ম্যাচ করতো না। যেমন ধরেন আই লাভ জাভা, ঠিক আছে, এর আমি সেকেন্ড স্ট্রিং হিসেবে দিলাম পাইথন। সো বলেন, আপনার এটার সাথে আপনি এই স্ট্রিংটা ম্যাচ করাচ্ছেন, অবভিয়াসলি হবে না। তো কি করলেন, লুপটা ব্রেক করে পরবর্তীতে গেলেন, এটার সাথে এটা ম্যাচ করাচ্ছেন, এটাও হইলো না, এটার সাথে এটা ম্যাচ করাচ্ছেন, এটাও হইলো না। এভাবে করতে করতে আপনার দেখেন এই পুরো পুরো জিনিসটা কিন্তু ট্রাভার্স করা শেষ হয়ে গেছে, কিন্তু এটা 0 নম্বর ইন্ডেক্স থেকে সরেই নেই। তাহলে কি আপনি বলতে পারবেন যে এই এটার জন্য যে লুপটা লিখছিলেন, হুইচ ইজ সেকেন্ড লুপ, সেটা ফুললি ট্রাভার্স করছে? না, অবভিয়াসলি ফুললি ট্রাভার্স করে না। সে কখনো যে জিরো থেকে আগাইতেই পারে নাই, বুঝতে পারছি? কারণ যে যখন জিরোতে আসছিল তখন আমরা চেক করতেছিলাম এটার সাথে ম্যাচ করে কিনা, যদি ম্যাচ না হয় তাহলে কি করতেছিলাম, ব্রেক করে দিচ্ছিলাম। তো এটা বারবারই ব্রেক হচ্ছিল, এটা কখনো যে যে পরবর্তী ভ্যালুতে যাইতেই পারেন, অথবা ধরেন যে পরবর্তী ভ্যালুতেও যাইতে পারছে। যেমন ধরলাম যে আমার আই লাভ জাভা, ঠিক আছে, আরেকটা স্ট্রিং নিলাম আমি জাভা স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট। এখন বলেন, এখানের মধ্যে কি আমার এই সেকেন্ড স্ট্রিংটা কি প্রথম স্ট্রিং এ আছে? আমরা জানি যে নাই, কিন্তু কোড হিসেবে দেখেন হালকা একটু ম্যাচ আছে, ঠিক আছে। এই হালকা একটু ম্যাচ হইলেও কিন্তু আমার কোডটা কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করতেছিল। কেন, কেমনে দেখি আমি, ঠিক আছে। আমি একটু ওই যে একটু এক এক করে ইয়ে করে যাই। প্রথমত এই স্ট্রিং এর সাথে এটা ম্যাচ করাচ্ছে, অবভিয়াসলি ম্যাচ হয় নাই। তো সে কি করবে, এটার সাথে স্পেসটা ম্যাচ করাবে, এটাও ম্যাচ হয়নি। পরবর্তীতে এল এর সাথে ম্যাচ করানো ট্রাই করবে, এটাও হয়নি। এরপরটাতে এটাও হয়নি, এরপরটা এটাও হয়নি, এরপরটা এটাও হয়নি। এরপরে যে আর যে ম্যাচ হয়ে গেছে। বাহ, ম্যাচ হয়ে গেছে যেহেতু, এখন আমি পরবর্তী স্ট্রিং এ যাই, পরবর্তী স্ট্রিং কে এ, এও ম্যাচ হয়ে গেছে। ওয়াও, তাহলে পরবর্তীটাতে যাই, তাহলে ভি আর ভি, এটাও ম্যাচ হয়ে গেছে, তাহলে পরবর্তীটাতে যাই, এ আর এ, এটাও ম্যাচ হয়ে গেছে। এর পরবর্তী গিয়ে দেখলাম যে আমার কিন্তু লুপ শেষ, কিন্তু আমার সেকেন্ড স্ট্রিংটা কিন্তু ফুললি ট্রাভার্স করতে পারে নাই। সে কিন্তু 0 1 2 3 4 নম্বরে গিয়ে থেমে গেছে, বুঝতে পারছি? আমার দেখেন কন্ডিশন কি দিছিলাম, যে আমার যে যদি একদম লাস্ট লেংথ পর্যন্ত হয় তখন, তো যে তো লাস্ট পর্যন্ত যাইতেই পারে নাই। তো দেখছেন, আমার পার্শিয়াল যদি ম্যাচ থাকে তাও কিন্তু আমার কোডটা ঠিকঠাক ভাবে কাজ করবে। তো এটাই ছিল যে আমাদের একটা স্ট্রিং ম্যাচ করানোর, মানে একটা স্ট্রিং কি আমার আরেকটা স্ট্রিং এর মধ্যে আছে নাকি না এটাই চেক করা।